যে জেলায় বহুতল বাড়ি গড়ে উঠছে, যেখানে গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, সেই মাদারীপুরই নাকি দেশের সবচেয়ে দরিদ্র জেলা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এর তথ্য শুনে বিস্মিত অনেকেই। মাদারীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রতিবেদনে আপত্তি তুলেছেন, কারণ তাদের অভিজ্ঞতা ও দৈনন্দিন বাস্তবতা এই পরিসংখ্যানের সঙ্গে মেলে না। মাদারীপুর তো প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে প্রবাসী রয়েছে। এখানে রেমিটেন্সের একটা বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশের মধ্যে যদি বলি, সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম ধরে জেলা হচ্ছে রেমিটেন্সের দিক থেকে মাদারীপুর জেলা। সেকেন্ড জেলা করা হয়েছে নরসিংদীকে। নরসিংদীতে না রয়েছে 5,000 কারখানা। এই 5,000 কারখানা থাকা অবস্থায় ওখানে না হলেও 5 লক্ষ লোকের কর্মসংস্থান রয়েছে। ব্যুরোর যারা কর্মকর্তা রয়েছে তারা যেন আসলে ফিল্ড পর্যায়ে গিয়ে সুন্দরভাবে যেন এই খানা জরিপটা ভালোভাবে করে। প্রবাসী অধ্যুষিত মাদারীপুর জেলা, এই জেলায় ব্যাপক উন্নয়ন আছে, ব্যাপক কর্মজীবী মানুষ আছে, তাই এই জেলা গরিব জেলা হিসেবে আমরা মানতে পারছি না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাদারীপুরের কর্মসংস্থানের সুযোগ খুব বেশি নেই। কৃষিকাজে যারা জড়িত তারাও খুব একটা সচ্ছল নন, অথচ এখানকার লাখ লাখ মানুষ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। সেখান থেকে তারা নিয়মিত দেশে রেমিটেন্স পাঠান, যা পরিবারের খরচ মেটানোর পাশাপাশি উন্নয়নেও ব্যবহৃত হয়। কয়েক বছর আগে মাদারীপুরকে দেশের তৃতীয় ধনী জেলা বলা হয়েছিল। তাহলে হঠাৎ করে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব? বেশ কিছুদিন আগে যেই মাদারীপুর ছিল বাংলাদেশের মধ্যে তৃতীয় ধনী জেলা, আর সেই জেলায় এখন একদম তলানিতে গিয়ে সবচেয়ে নিম্ন জেলা পরিণত হয়েছে। আমার মনে হয় এখানে যারা পরিসংখ্যান অফিস থেকে যারা এই তদন্ত করছে, এই রিপোর্ট তৈরি করছে, তাদের মধ্যে ঘাপলা আছে। BBS-এর প্রতিবেদন অনুসারে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার 54.4%, আর ডাসার উপজেলায় এটি 63.2%। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন মাঠ পর্যায়ের বাস্তবতা এর থেকে একেবারেই ভিন্ন। তারা মনে করেন এই জরিপে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা হয়নি বা বাস্তব চিত্র উঠে আসেনি। ডাসার উপজেলা এত দারিদ্র না যে দারিদ্র সীমার নিচে চলে যাবে। যেদিকে গত বছর পুরো বাংলাদেশের মধ্যে মাদারীপুর জেলা ছিল 3 নম্বরে, তাদের রেট ছিল 80.3-এর 83 পয়েন্টের উপরে। সেখানে হুট করে এক বছরের মধ্যে দারিদ্র সীমার তলানিতে কিভাবে চলে যায়। স্থানীয় পরিসংখ্যান কর্মকর্তারা জানিয়েছেন তারা প্রকল্পের নিয়ম মেনেই জরিপ করেছেন, কিন্তু নতুন করে জরিপের দাবি উঠলেও এ বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানাননি। কিন্তু 2022 সালে এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, WFP এই তিনজন মিলে তারা একটা মডেল তৈরি করে, যে মডেলে আপনার জনশুমারি 2022-এর কিছু ডাটাবেস, সেকেন্ডারি ডাটা যেগুলোকে বলা হয়, ওয়েলফেয়ার সার্ভে 2022 এটা একটা সেকেন্ডারি ডাটা, এবং হেজ 2022 সেকেন্ডারি ডাটা। এই তিনটা ডাটাকে তারা কিছু 119টি ভেরিয়েবল ইন্ডিকেটর নিয়ে নতুনভাবে একটা রিপোর্ট প্রকাশ করে। যেই রিপোর্টের প্রকাশের ফলে মাদারীপুরের যে আগের যে অবস্থানটা ছিল 2016 সালের, সেই অবস্থান থেকে নতুন এই পদ্ধতিতে অবস্থানটা ভিন্নতা হয়েছে। এখন এইটাই এখন এই নতুন পদ্ধতির কারণেই এই ভিন্নতাটা হয়েছে। এখন এটা কতটুকু, এটা আমাদের যারা রিসার্চার্স আছে তারা এটা নিয়ে গবেষণা করবে, করে এটা দিয়ে দেবে আসলে কারণ কেন এটা হলো। বাসিন্দারা বলছেন মাদারীপুরের জীবনযাত্রা ও বাস্তবতা BBS-এর পরিসংখ্যানের সঙ্গে মেলে না। তাদের দাবি নতুনভাবে মাঠ পর্যায়ে সঠিক জরিপ করা হোক। নিউজ ডেস্ক, RTV।